মর্নিং, শুভ সকাল। তো সোজা রান্নাঘরে চলে আসলাম আর কি। আজকে রবিবার, একটু দেরি করে উঠেছিলাম সবাই। রাস্তার পরিষ্কার করা হয়ে গেছে, এখন ভাতও হয়ে গেছে, সমস্যা আলু ভাজা করছি। আর ওগুলোতে বাজারে মাছ টাছি আনতে যাচ্ছিল। রবিবার ছাড়া তো বাজারে হয় না, আপনি যেতে পারে না ছেলেকে। তো মাছ টাছি আনতে গেছে, মিক্স আলু ভাজা করবো। আর দেখি কি আছে সবজির দিকে। তো দেখো রবিবার, তাই রবিবার বলে বাজার আর কি। এমনি সবজি বাজার আগের দিন নিয়ে আসছিলো, স্কুল থেকে আসার পথে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে শুধু মাছ আর মাংসই এনেছে। রবিবার ছাড়া তো হয় না আর কি বাজারটা করা আর কি, সকালের বাজারটা। তো ওই জন্যই আজকে যে ছোটো মাছ এনেছিল, আর এনেছে শিং মাছ, আর অল্প চিকেন এনেছে মেয়ের জন্য। মানে হিয়া শ্রেয়া ওরা আবার চিকেনটা ভালোবাসে, কিন্তু হিয়া কিন্তু চিকেনটা ভালোবাসতো, কিন্তু এখন কিছুদিন থেকে না হিয়াও মাংসটা খেতে যাচ্ছে না ভালো। আর দেখো কি এনেছে, শিং মাছ, যেটা আমি একদমই কাটতে পারি না। আমি কিন্তু মাছ একদমই কাটতে পারি না, কাটিও নি কোনো দিনও, তো এখন টুকটাক শিখছি আর কি। তো শিং মাছটা হচ্ছে মাই কেটে দিবে, আমি ছোটো মাছগুলো এই যে ধুচ্ছিলাম আর কি। ছোটো মাছটা কেটে এনেছিল আর কি, তো কেটে আনলো, পরেও নোংরা থাকে আর আসছিল গায়ে, ওগুলোই আর কি থালাতে ঘষে ঘষে ধুচ্ছিলাম। আর মা বললো যে তুমি দাঁড়া রেখে যাও, শিং মাছটা আমি কেটে দিব। তা আমি আবার ছোটো মাছটা রান্না করবো, ওই জন্য চলে যাচ্ছিলাম, পড়েও যাচ্ছিলো ছোটো মাছটাতে না। শিং মাছটাতে আর কি আমি লবণ দিয়ে রাখছিলাম প্লাস্টিকে, তো সবগুলোই মরে গেছে। আর এগুলো ইসে করে রাখা যায় না সব না, এর আগেও জিয়ে রেখেছিলাম বালতিতে জলে, কিন্তু মরে যায়, থাকে না। এই জন্যই কেটে আমি ফ্রিজে রেখে দিই, তো দুদিন ভরা খাই আর কি। ওটাই আমার খুব একটা পছন্দ না। তো তারপর ওই যে ছোটো মাছটা বসালাম, বসিয়ে সবজি বসালাম আর কি, ছোটো মাছের ডাঁটা আলু বেগুন দিয়ে হালকা ঝোল। বাজে প্রায় একটা বাজে, যে মাছের তরকারিটা বসালাম। ছোটো মাছটা করছি ওই ডাঁটা আলু বেগুন দিয়ে হালকা ঝোল, মানে খুব ঝোল না, মোটামুটি। তো এটাই করছি। সকালে তো ওই ভাজা টাজা করলাম, কালকে ডাল পনির সব ছিল। এই মাছটাই করবো এখন, তারপরে রাত্রে অন্য কিছু দেখা যাক। মানে রবিবারে তো এই মাছটা জানে না, একটু দেরি হয়ে যায়। শিং মাছটা হচ্ছে মা কেটে দিয়েছে আর কি। শিং মাছ তো মানে দেখলে বলতে লবণ দিয়ে রেখেছিলাম প্লাস্টিকে, তো ওটা হচ্ছে মা কেটে দিয়েছে। আমি তো মাছ কাটতেই পারি না আর কি, ছোটো মাছ কোনোদিনও কাটিনি। তো এই তো শিং মাছটা কালকে করবো আর কি। এখন ঘর মুছবো, যে বালতি টালতি সব রেডি করেছি, জল টল। এখন তবে এটা নামিয়ে তারপরে ঘর মুছবো। আর ওই মেশিনে জামা কাপড় দিয়ে আসছি ধোয়ার জন্য, ওটা হচ্ছে ঘরটা মুছে ওগুলো মেলে দিয়ে আসবো। আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা মুছবো আর কি, গ্যাস ট্যাসগুলো মুছে নিই, তারপরে অনেক লেট হয়ে যায় রবিবারে। তো ঠিক আছে চলো। আর মাছটা হয়েও গেছে। আর এই মাছটা ওর পাপা খুব পছন্দ করে আর কি, এই নদীর ছোটো মাছটা। ডাঁটা আলু বেগুন দিয়ে বললাম না হালকা ঝোল করেছি, খুব একটাও না, হালকা মাখা মাখা। তো এটাই করেছি। আর সকালে তো উস্তা আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগুলো করেছি। আগের দিনে ডাল ছিল, পনিরের তরকারি ছিল, তো এগুলো দিয়েও হয়ে গেছে। আর তখন বাজে 2টা, ওদের তো স্নান টান করে শুয়ে শুয়ে টিভি দেখছিল ওর পাপা শ্রেয়া ওরা। আর আমি এদিকে ঘর মুছছি, তখন 2টা বাজে। জামা কাপড়ও ধুয়ে আসছি। তো এটা হচ্ছে সন্ধেবেলায় ওরা খাওয়াচ্ছিল আর কি আমাদের এই যে ছানাপোনাকে। এরাদের খিদে পেলেই না ক্যাঁ কুঁ শুরু করে দেয়, ডাকতে থাকে শুধু। টাইমে টাইমে এদের খাওয়ানোটাও, মানে মেয়েই বেশিরভাগ খাওয়ায়, ওর পাপাও খাওয়ায়। তো এই তো ওর পাপা যখন থাকে না তখন শ্রেয়াই খাওয়ায় ওদের। তো এখন ওই যে তো মানে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয় আর কি, চামচ দিয়েও খায় অল্প স্বল্প। আর 2টা যা মারপিট করে না, 2টা এক জায়গায় থাকলে না সেই মারপিট, মানে ঠোঁট দিয়ে দুজনকে মারপিট করতে থাকে, এরকম ব্যাপার। তো কে কার আগে খাবে এটা নিয়েও ওরা ইসে করতে থাকে আর কি। তো ঠিক আছে, খুব ভালো লাগে আর কি। এই তো খাওয়া দাওয়া ওদেরও কমপ্লিট। একটু কাশি হচ্ছে আজকে আবার। তো ওদেরকে তো ওই যে এখানে রাখা হয় লাইটের মধ্যে, লাইট দিয়ে আর কি। এখনও তো ঠান্ডা আছে তো হালকা, ওই জন্য ওই যে এখানে রাখা হয় আর কি ওদের। তারপরে যখন একটু বড় হবে তারপরে তো ওপরে রাখা হবে আর কি। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজে এখন 6টা, 7টা বেজে গেছে। আমি কিছুক্ষণ আগে মানে ওই 5:30টার দিকে, মনে হয় 5:15 দুপুর টাইমে মানে ফট করে ঘুমিয়ে পড়েছি, মানে একদম গভীর ঘুম, কিচ্ছু টের পাইনি। তারপরে উঠে দেখি 6:15 বাজে, ফট করে কিছুক্ষণ সময়।
তো উঠে হালকা ঠান্ডা লাগছে আমার। এটা বাইরে ছিল, এটা ধুতে হবে, ধুয়ে দিতে হবে। সব সোয়েটার টোয়েটার ধোয়া হয়ে গেছে, কয়েকদিন থেকে সোয়েটার লাগছে না পরতে, তো ওই জন্য সব ধুয়ে দিয়ে উঠাচ্ছি আর কি। আর এই কোট, দুটা কোট আছে বাইরে, এই একটা আর শ্রেয়ার একটা আছে বড় লং কোট, তো ওগুলোই ধুতে হবে। একটু ঠান্ডা লাগছিল তাই পরলাম। আর আজকে কী বানাচ্ছি দেখো, এই যে বানাচ্ছি পকোড়া, মানে পেঁয়াজের পকোড়া আর কি, পেঁয়াজি যেটাকে বলে, তো ওটাই ভাজছিলাম, রেডি করেছি। এটা প্রথম দিয়েছি আর কি, হয়ে আসছে, নামাবো। আর এদিকে দুধটা বসালাম, দুধ ফুটাচ্ছি। আর ওই পাশে মাঝখানে চায়ের জল বসিয়েছি। আরে 3টা চলছে আমার এখন। এই দেখো পকোড়া, চা, এদিকে দুধ। ওই পড়িস না, দুধ এক্ষুনি পড়ে যেত, নামিয়ে দিলাম। 3টা একসাথে বসানো হয়েছে। চলো, তারপর চাটা তো খাওয়া হয়ে গেল, আমি একটু নিচে গিয়েছিলাম। আর এই দেখো আগের দিনের কেকটা ছিল, তো হিয়া বলছে যে মণিমা আমার কেকটা দাও, কেকটা। আমি আবার ওকে খ্যাপাচ্ছিলাম যে কেক কিন্তু খেয়ে ফেলেছি দিদিভাই, আর আমি সম্পূর্ণ, আর একটুকু নাই। ও দৌড়ে উপরে চলে আসলো, এসেই ফ্রিজটা বলছে ওই যে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন, কেক দাও। এই যে ওকে বাটিতে শ্রেয়ার জন্য অল্প একটু রেখে ওকে দিয়ে দিলাম আর কি, ও খাবে গিয়ে। তো তারপরে যে সকালবেলায় ফল নিয়ে আসছিলো আর কি, তো ওগুলো রাখা হয় নাই। আঙ্গুর, এটা এক্সট্রা পাখির জন্য আঙ্গুর এনেছে, আপেল, আর ছোট ছোট মানে বড় বড় যে কুলগুলো হয় না, ওই কুল এনেছিল মিষ্টি। ওটা আনতে আনতেই দুপুরেই খাওয়া হয়ে গেছে আর কি। এত মিষ্টি, এত ভালো খেতে কুলটা। আর ওই প্লাস্টিকটা দেখছো, ফল ওখান থেকে অনেকটা, বেশিরভাগ ফলটা ওই প্লাস্টিকে আলাদা করে রাখা হয়েছে আর কি। আঙ্গুর, আপেল, ওই আরও কী কী এনেছে, তো ওগুলো আলাদা করে রাখা হয়েছে পুজোর জন্য আর কি। এই 2 দিন পরেই তো শিবরাত্রি আছে, তো ওর জন্যই ফলটা আলাদা করে রেখে দিয়েছি। ওগুলো আর ফ্রিজে রাখা হয়নি। তো ওগুলো সব রেখে টেখে আসলাম, ভাত বসালাম। আজকে শুধু ভাতই করবো আর কি, আর মাছের সবজি আছে, তো সবজি টবজি আছে তো হয়ে যাবে, এই জন্য আর কিছু করবো না। এই একটু একটু করে না, এটা সেটা করে অনেক রকম সবজি রয়ে গেছে আর কি। আরও হ্যাঁ, পায়েল হচ্ছে ইসে করেছিল, চিলি সোয়াবিন করেছিল, তো পায়েল নিয়ে আসছিলো, তো চিলি সোয়াবিনটাও খুব ভালো হয়েছে। তা সোয়াবিন তো মেয়ের খুব পছন্দ, শ্রেয়া ভালো খায় আর কি। তো এটা দিয়েই শেয়ার হয়ে গেছে, ছোটো মাছ ছিল তো এগুলো দিয়েই হয়ে গেছে আমাদের। আর খাওয়ার পরে তো জানোই কত বাসন কোসন থাকে আর কি, তো ওগুলোই ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর রাত্রিবেলায় না আমার হঠাৎ করে একটু ঠান্ডা লাগছিল, সব সোয়েটার তো দিয়ে দিয়ে ওখানে কয়েকদিন থেকে তো সোয়েটারও লাগে না। তো এই কোটটা ছিল বাইরে, কোটটা ধুতে হবে আর কি, ধুবো, 2টা কোট আছে, তো ওটাই পরে কাজ করছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।